আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো আমরা যারা ইলেকট্রিক্যালে কাজ করি বা ইঞ্জিনিয়ারিং করেছি, ডিপ্লোমা করেছি বা বিএসসি করেছি, যারা ইন্ডাস্ট্রিয়ালে জব করি তাদের অবশ্যই মাথায় রাখতে হয় যে একটা বিষয় সেটা হলো যে আমরা এস্টিমেট করতে হবে। অর্থাৎ আমরা একটা ফ্যাক্টরিতে বা একটা ফ্লোরে বা একটা বিল্ডিংয়ে কিভাবে ইলেকট্রিক্যালি কি যন্ত্রাংশ লাগে, কি কি মালামাল লাগবে, কেবল, ওয়্যার, পিভিসি পাইপ, এলবোটি, সকেট, কি কি জিনিসগুলো লাগবে, অর্থাৎ টোটাল ডাটা কানেক্ট করতে হবে আপনাকে। আপনি যদি ডাটা কালেক্ট করার পরে আপনাকে কিভাবে কম্পিউটারে রিকুইজিশন করবেন বা এস্টিমেট তৈরি করবেন, এরকম এস্টিমেট তৈরি করতে গেলে কি সিস্টেম করতে হয়, যেমন আমি আপনাদেরকে একটা এস্টিমেট করেছি, ওই এস্টিমেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমি এস্টিমেটটি দেখানোর পূর্বে আমি এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধরেন আমি এই এস্টিমেটে ঢুকলাম। আর এখন এই এস্টিমেটে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এই এস্টিমেটে দেখেন আমি লিখছি, অর্থাৎ এয়ার কন্ডিশনার, অর্থাৎ এয়ার কন্ডিশনার এসি স্প্লিট টাইপ, অর্থাৎ আমরা যে এসিগুলো ব্যবহার করি, অ্যানকেসের টাইপ আছে, উইন্ডো টাইপ আছে, এমনকি স্প্লিট টাইপ আছে। এখন স্প্লিট টাইপ কি, ক্যাসেট টাইপ কি বা উইন্ডো টাইপ কি, আর সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এখন ধরেন আপনাকে স্পিড টাইপগুলো কি, স্পিড টাইপগুলো যেখানে রুমের ভিতরে, অর্থাৎ রুমের ভিতরে যে বক্সগুলো ওয়ালের সাথে ঝুলে থাকে, অর্থাৎ ওয়ালের সাথে যে ঝুলানো অবস্থায় থাকে, সেটা কিন্তু স্পিড টাইপ বলা হয়। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্পিড টাইপের এসি 2.5 টন দিয়েছি একটা। দেখেন এটা কিন্তু আপনাকে দেখেন প্রত্যেকটা কিন্তু কোয়ান্টিটি, যেমন নেম, মার্কস, আপনি কীভাবে দেবেন, কোয়ান্টিটি, ইউনিট, ইউনিট প্রাইস কত টাকা, আপনার টোটাল অ্যামাউন্ট এবং রিমার্কস আপনাকে এভাবে কিন্তু করতে হবে। অর্থাৎ এখানে আপনি যদি সাজান তার টোটাল ডিটেলস চলে আসবে। এখন আমি দেখেন আমি কিন্তু এয়ার কন্ডিশনার এসি স্প্লিট টাইপ দিয়েছি 2.5 টন, অর্থাৎ 2.5 টনে আমরা 5টা দিয়েছি। আমার ফ্লোরে 5টা এসি লাগবে, অর্থাৎ এক একটা এসির দাম হচ্ছে 1,90,000 টাকা। অর্থাৎ জেনারেল ইনভার্টার, অর্থাৎ আমরা জেনারেল ইনভার্টার কেন লিখেছি, অর্থাৎ ইনভার্টার জেনারেল অর্থ হলো আমরা যখন এসিটাকে রুম যখন এয়ার কন্ডিশন ফুল হয়ে যাবে, অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত যে শীতাতপ যে থাকবে, সেই জিনিসটা যদি ফুল হয়ে যায় অটোমেটিক ইনভার্টার বন্ধ হয়ে যাবে। সেটা কিন্তু আমরা অলরেডি লিখে দিয়েছি যে জেনারেল ইনভার্টার। অর্থাৎ আমি এরকম এসির টাইপগুলো দেখাচ্ছি। নিচের টাইপে যদি চলে যায় দেখেন আমি কিন্তু লিখছি এলইডি চিপস 50 ওয়াট। অর্থাৎ আমি যে ফ্লট লাইট ইউজ করি, যেখানে আপনি 100-200 ওয়াট বা 100 ওয়াট, 200 ওয়াট, 50 ওয়াটের যে লাইটগুলো ইউজ করি, সেটার ভিতরে একটা ইয়ে থাকে, অর্থাৎ চিপস থাকে। এই চিপসটা থাকে 50 ওয়াটের। অর্থাৎ এই 50 ওয়াটের চিপসটা কীভাবে লিখবেন, যে এলইডি চিপস 50 ওয়াট আর লিখে দিয়েছি, এটার একটা রেট আছে। অর্থাৎ এটা মার্কেট প্রাইস হলো 100 টাকা পার পিস। তাহলে আমি এখানে দিয়েছি 5টা, তাহলে 500 টাকা চলে আসতেছে। এখন দেখেন এটার জন্য আমার এলইডি ড্রাইভার লাগবে। এখন কি কি লাগবে, এটার সাথে এলইডি ড্রাইভার, অর্থাৎ এলইডি ড্রাইভার দিয়েছি দেখেন 50 ওয়াটের, অর্থাৎ এই 6 পিস লাগবে। দেখেন 30 টাকা পিস, অর্থাৎ একটু পার পিস কিন্তু 30 টাকা, তাহলে লিখছে 180 টাকা। দেখেন আবার লিখেছি 56 ইঞ্চি সিলিং ফ্যান, অর্থাৎ 30 পিস, এখানে 56 ইঞ্চি সিলিং ফ্যান 30 পিস, এটা আমরা দেখছি 1200 টাকা করে। তখন এটা 1200 টাকা ছিল, আমরা এটা অনেক পুরনো রিকুইজিশন দিতেছি, সেটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে। অর্থাৎ আপনার বাজার প্রাইস অনুযায়ী আপনি এটা করে নেবেন। দেখেন 4 ফিট এলইডি টিউব লাইট, অর্থাৎ 18 থেকে 22 ওয়াট। আমরা জানি যে এলইডি 4 ফিট টিউব লাইট 18 থেকে 22 ওয়াট হয়ে থাকে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা এলইডি টিউব লাইট 18 থেকে 22 ওয়াট হয়ে থাকে। দেখেন এই দেখতে পাচ্ছেন যে 4 ফিটের টিউব লাইট সিঙ্গেল শেড রিফ্লেক্টর কমপ্লিট টিউব লাইট শেড, অর্থাৎ আমরা যে 4 ফিটের টিউব লাইট ইনক্লোজার, অর্থাৎ ইনক্লোজার আমরা যে সেটগুলো ইউজ করি সেটা কিন্তু দেখানো হয়েছে। দেখেন এলইডি সিলিং লাইট রোটামন টাইপ, অর্থাৎ সিলিং লাইট, অর্থাৎ আমরা সিলিংয়ে ব্যবহার করি, অর্থাৎ আমরা যে সিলিং টাইপ ব্যবহার করি, দেখতে পাচ্ছেন যে বাথরুমের ভিতরে যে গোল গোল লাইট থাকে, গোল গোল লাইট বলতে সেটা আমি সিলিংয়ের ভিতরে যে ফিটিং করতে হয়, আর সেটা কিন্তু সিলিং সিলিং লাইট, অর্থাৎ রাউন্ড টাইপ।
আমরা যে গোল লাইট ব্যবহার করি সেটা কিন্তু উল্লেখ করতে হবে যে সিলিং দেখেন এলইডি সিলিং লাইট রাউন্ড টাইপ অর্থাৎ 30 পিস, এটার দাম হলো 2,500 টাকা করে। এবং অবশ্যই এটা ভিআইপি লিখে দিতে হবে, যেমন ভিআইপি যেমন ভালো মানের, অর্থাৎ যদি আপনি ভিআইপি উল্লেখ করে দেন সেটা কিন্তু ভালো মানের মাল চলে আসবে। দেখেন ওয়ান গ্যাং সুইচ দেখছি 10 থেকে 15 এম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। আপনারা যখন সুইচের রিকুইজিশন করবেন দেখবেন সুইচের গায়ে পিছনে লেখা থাকবে 10 থেকে 15 এম্পিয়ার। এটা যদি আমরা ভিআইপিটা নিই তাহলে 450 টাকা পার পিস নেবে। দেখেন 2 গ্যাং লিখছি, 3 গ্যাং লিখছি, 4 গ্যাং লিখছি, 5 গ্যাং। দেখেন 5 পিন মাল্টি সকেট, অর্থাৎ আমরা যে বাসা বাড়িতে যে সকেট ইউজ করি সেটা কিন্তু একটা নাম আছে, অর্থাৎ 5 পিন মাল্টি সকেট। এটা আমরা দিয়েছি 500 টাকা পিস, অর্থাৎ ভিআইপিটা। দেখেন আমরা যে কেবল, অর্থাৎ এখানে মূল বিষয়টা হলো আমরা যে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে পড়ছি সেটা হলো কেবল। কেবল সাইজটা কিভাবে নির্ধারণ করব আমরা, কেবলটার সাইজ কিভাবে দেখবো আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু প্রথমে লিখছি যে কানেকশন দিয়েছি। দেখেন কেবল দিচ্ছে 1x240 NYY কেবল, অর্থাৎ আমরা যে 240 যে কেবলটা ইউজ করব সেটা কি সাইজের, NY BY ফ্লেক্সিবল কেবল আসছে, ফ্লেক্সিবল কেবল সেটা আমার উল্লেখ করতে হবে। অর্থাৎ দেখেন আমি কিন্তু উল্লেখ করছি 1x240 NYY কেবল, 1x120 BY কেবল গ্রিন লিখে দিছি। দেখেন এভাবে কিন্তু প্রত্যেকটা 1x50 BY, 1x25 BY গ্রিন, 4x4 ফ্লেক্সিবল কেবল, 4x6 ফ্লেক্সিবল কেবল। আর দেখেন আমি প্রত্যেকটা 1x6 BY কেবল গ্রিন কেবল, 1x4 BY গ্রিন কেবল, 1x1.5 BY এফআরএস কেবল। এই যে এফআরএস লেখাটা, অর্থাৎ এফআরএস কেবল যদি আপনার হয় তাহলে আপনি এই এফআরএস কেবল দিয়ে কি কি ওয়ারিং করতে পারবেন, এটা কিন্তু মূল একটা সাবজেক্ট, আপনি নোট করে রাখতে পারেন। এই যে এফআরএস কেবলটা হলো যে আপনি যখন বন্ড করবেন বা স্টোর করবেন সেক্ষেত্রে আপনি এফআরএস কেবলটা ইউজ করতে পারেন, অর্থাৎ ফায়ার প্রুফ আর ইকুইপমেন্ট। এই যে ফায়ার প্রুফ যে এটা এক ধরনের একটা পাউডার দেওয়া আছে কেবলের ভিতরে, সেই পাউডার কিন্তু সহজে আগুন ধরবে না, পড়বে না, সেখান থেকে বলা হয় এফআরএস কেবল। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই দেখেন কেবল কিন্তু মিটারে হয়, আপনার প্রত্যেকটা কেবলে মিটার হয়, দেখছেন আমি কিন্তু 30 টাকা মিটার দিয়েছি, অর্থাৎ আমার 1x1.5 30 টাকা মিটার, অর্থাৎ অর্থাৎ 1800 মিটার, মানে দেখতে পাচ্ছেন 1800 মিটার 18 কয়েল। আপনি এটা বুঝতে পারেন কিনা জানি না, এটা হলো 1800 মিটার মানে 18টা কয়েল হবে, অর্থাৎ 100 মিটারে 1 কয়েল। আপনাকে মাথায় রাখতে হবে 100 মিটারে 1 কয়েল। আর তাহলে দেখেন আমি 1x2.5 দিয়েছি অ্যাপারেলস কেবল, 1x4 দিয়েছি অ্যাপারেলস কেবল, এগুলো সব কিছু আপনার ডিটেল জানতে পারবেন। দেখছেন লাক্স দিয়েছি কেবল, লাক্স এবং ইউ লাক্স এবং 16 কেবল লাক্স, এগুলো সব কিছু উল্লেখ করতে পারবেন। যে 500 টিপিএম সিসিবি অ্যাডজাস্টেবল উইথ লিঙ্ক বাসবার উইথ ইনস্টল এবিবি, আপনি কি কি আপনার এই সব কিছু উল্লেখ করে দিতে হবে, তাহলে এটা এস্টিমেট করতে পারবেন। আপনি যদি এই এস্টিমেটটা তৈরি করতে পারেন তাহলে আপনার সাপ্লায়ার কিন্তু মাল দিতে অনেক সুবিধা হবে এবং স্টোর কিন্তু এই অনুযায়ী মাল নিতে পারবে। দেখেন 5 এবোনাইট কভার, 7 এবোনাইট কভার, 8 এবোনাইট কভার, 12x18 এবোনাইট কভার, এই যে MS2 স্ক্রু 2 ইঞ্চি 3 ইঞ্চি স্টের স্ক্রু, দেখেন 1.5 1.5 ইঞ্চি স্ক্রু সব দেওয়া আছে, 12 অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে, পিভিসি ট্যাপ, তিশা কোম্পানি আমরা চাইছি। আর তিশা কোম্পানি কোন কম কালারে কটা লাগবে, দেখেন রেড, ইয়েলো, ব্লু, গ্রিন, ব্ল্যাক, 30 পিস করে চাইছে, অর্থাৎ 30 পিস। অর্থাৎ দেন দেখতে পাচ্ছেন যে 6 6 6, অর্থাৎ প্রত্যেকটাতে 6টা করে চাইছি। আমরা 1 গ্যাং পিভিসি বোর্ড এমকে সাইজ, অর্থাৎ আমরা যে পিভিসি বোর্ডগুলো ইউজ করি সকেট সুইচ লাগাই সেটা কিন্তু 1 গ্যাং পিভিসি বোর্ড এমকে সাইজ, এটা লিখতে হবে। 2 গ্যাং পিভিসি বোর্ড লিখতে হবে। 5 গ্যাং মাল্টি সকেট, এই যে দেখেন 13 থেকে 15 এম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে, এগুলো সব দেখতে হবে। দেখেন রয়্যাল প্লাগ 3 পিন রাউন্ড প্লাগ, এবং এই যে আমরা 3 পিন প্লাগ যে ইউজ করি সেটা 2 পিন 3 পিন, স্কোয়ার টাইপ, ফ্ল্যাট টাইপ, দেখেন এসএসজিআই ফ্লেক্সিবল ওয়াই কিনছি পাইপ, এইভাবে সব ডিটেলস আপনাকে লিখে দিতে। দেখেন কেবলটা 16 ইঞ্চি, 12 ইঞ্চি, 8 ইঞ্চি, 4 ইঞ্চি, আমরা যে কেবল ড্রেসিং করি সেটা একটা নির্দিষ্ট সাইজ আছে, দেখতে পাচ্ছেন সব কিছু ডিটেলস দেখার পরে দেখেন আমি আপনাকে লাস্ট একটা জিনিস দেখে, দেখেন এসডিবি, অর্থাৎ আমরা যদি এসডিবির সাথে কিভাবে সাজাবো।